ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে কই মাছ দিয়ে বাঁধাকপির একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি কই মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি খানিকটা বাঁধাকপি, যেটা বড় বড় টুকরো করে আমি কুচিয়ে নিয়েছি ফোড়নের জন্যে জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা, নুন হলুদ, গ্রেট করা অল্প একটু আদা, আর নিয়েছি আলুটাও লম্বা সরু টুকরো করে কেটে নিয়েছি টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা, জিরে ধনে ও শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলার গুঁড়ো, আর সব শেষে নিয়েছি ধনেপাতা কুচি। রান্নাটা করার জন্যে কড়াই গরম করে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একে একে কই মাছের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে এবার সবার প্রথমে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি সবার প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিই। দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি কোচানো পেঁয়াজটা দিই। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি আদা, গ্রেট করা যে আদাটা আছে ওটা অ্যাড করে দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, গ্রেট করা আদাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে দেবো, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এর মধ্যে লম্বা টুকরো করে কেটে রাখা আলুটা আমি অ্যাড করে দেব। আলুটা আমি দিয়ে দিই। আলুটা একটু নাড়াচাড়া করে আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দেবো। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন সিমিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আলুর গায়ে হালকা রং ধরতে শুরু করেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর নুন হলুদটা যতটা রান্নার দরকার সবটাই এখন দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা জিরে ধনে লঙ্কা বাটাটা অ্যাড করে দেব। দিয়ে নাড়াচাড়া করে দেব। মশলাটা কিছুক্ষণ সব সবজির সঙ্গে নাড়াচাড়া করে এর মধ্যে মশলার বাটি ধোয়া জলও একটু অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে দিই। অল্প একটু ধনেপাতা আমি এই সময় অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে দিই। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার বাঁধাকপিটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে সব কিছুর সঙ্গে বাঁধাকপিটাও একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা আমি অ্যাড করে দিয়েছি। এবার সব মশলার সঙ্গে বাঁধাকপিটা নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। দেখুন বাঁধাকপিটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্যে আলু আর বাঁধাকপি এর মধ্যে আমি
একটু জল অ্যাড করব, আর একটু জলও আমি দেব। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে আমি ঢেকে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু চেক করে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন বাঁধাকপি থেকেও বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর গরম মশলাটা অ্যাড করে দেব। মাছটাকে দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে গরম মশলাটাও আমি এখন অ্যাড করে দিলাম, দিয়ে সবার সঙ্গে মিশিয়ে দিচ্ছি গরম মশলাটা। মাছের মধ্যে যাতে সমস্ত কিছু ফ্লেভার ঢুকে যায় তার জন্য আমি আবারও কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। সব শেষে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর বাদবাকি ধনে পাতাটা এর উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে এটাকে রেস্টে রাখবো, তারপরে আমার সার্ভ করে দেব। আমার কই মাছ দিয়ে বাঁধাকপির তরকারি একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টস করে আমায় জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।